এই পর্বে আমরা কিছু ম্যাথ লাইব্রেরি ফাংশন দেখব, যেই লাইব্রেরি ফাংশনের মাধ্যমে নাম্বারের উপর বেশ কিছু অপারেশন চালানো যায়। শুরুতে আমরা নতুন একটা ফাইল ওপেন করব, কন্ট্রোল-S, সেভ করব হচ্ছে লাইব্রেরি আন্ডারস্কোর ম্যাথ ডট পিএইচপি, পিএইচপি ওপেনিং ট্যাগ, পিএইচপি ক্লোজিং ট্যাগ। তারপর শুরুতে একটা লাইব্রেরি ফাংশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ABS লাইব্রেরি ফাংশন। অ্যাবসোলুট এই শব্দটার সংক্ষিপ্ত রূপ ABS নিয়ে একটা লাইব্রেরি ফাংশন আছে। এই ফাংশনের কাজ হচ্ছে যে কোনো একটা নাম্বারের অ্যাবসোলুট ভ্যালু রিটার্ন করে। সে ধরেন এ ভেরিয়েবলের মধ্যে আছে -10, এটা যখন আমি অ্যাবসোলুট এই ফাংশনের ভেতরে পাঠাবো তখন সে মাইনাস নাম্বারটাকে প্লাস করে রিটার্ন করবে। এই ভেরিয়েবলের মধ্যে আবার আমি নতুন করে রাখলাম, তারপর আমি যদি ইকো করি তাহলে আপনি +10 দেখতে পাবেন। আমি রান করে দেখি, লাইব্রেরি math.php, দেখতে পাচ্ছেন 10। তারপর আরেকটা ফাংশন আছে, নাম হচ্ছে POW, পাওয়ারের পাও নিয়ে এই লাইব্রেরি ফাংশনটা গঠিত। এটার দুটো অংশ, প্রথম অংশ হচ্ছে বেজ, এর পরের অংশ হচ্ছে পাওয়ার। মনে করেন আমি লিখতে যাচ্ছি 2⁻3, তাহলে 2 লিখব প্রথমে আর পাওয়ারটা লিখব পরে। আর এটার যে মান, সেই মানটা আমি নতুন একটা ভেরিয়েবলে রাখবো, সে ধরেন রেজাল্ট। এই ভেরিয়েবলে রাখলাম এবং এই ভেরিয়েবলটাকে আমি ইকো করে দিলাম। রেজাল্ট ভেরিয়েবলকে ইকো করলাম, আর প্রথম যে ভেরিয়েবলটা ইকোটা আছে সেটাকে কমেন্ট করে দিলাম। এখন আমি আউটপুটে দেখব 8, কারণ 2⁻3 সমান হচ্ছে 8। ইয়েস, পারফেক্ট। এখন আমরা আরেকটা লাইব্রেরি ফাংশন দেখব, যেটা হচ্ছে স্কোয়ার রুট বের করে, SQRT, স্কোয়ার রুট। আর্গুমেন্ট হিসেবে আমি একটা ধরেন নাম্বার দিলাম, সে ধরেন 100 দিলাম। এটার স্কোয়ার রুট ভ্যালু যেটা সেটা দিবে। 100-এর স্কোয়ার করলে যেটা দাঁড়ায়, স্কোয়ার রুট করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 10। তো আমি যদি এটাকে ইকো করি তাহলে আউটপুটে 10 দেখতে পাবো। ইয়েস, পারফেক্ট। তারপর আমরা একটা ফাংশন দেখব, এর নাম হচ্ছে র্যান্ডমের RAND নিয়ে এই ফাংশনটা গঠিত। এই ফাংশনের কাজ হচ্ছে আপনি যখন প্রোগ্রামটা রান করবেন র্যান্ডম একটা নাম্বার আপনাকে দিবে। আমি ইকো করে দেখাই, তার আগের ইকোটা কমেন্ট করে রাখি। ইয়েস, আপনি এরকম একটা নাম্বার দেখতে পাচ্ছেন। আবার যদি আমি রিফ্রেশ দিই আবার ভিন্ন একটা নাম্বার আসবে, আবার রিফ্রেশ দিই আবার ভিন্ন একটা নাম্বার আসবে। এভাবে যখনই আপনি প্রোগ্রামটা রান করবেন ভিন্ন ভিন্ন নাম্বার আপনি দেখতে পাবেন। তো অনেক সময় আমরা কিছু খুব সিকিউর সিস্টেম বানাইতে যেয়ে আমরা ওয়ান টাইম পাসওয়ার্ড জেনারেট করি, OTP জেনারেট করি। তো সেই OTPগুলো এই র্যান্ড ফাংশন দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন। র্যান্ডম ফাংশনের আরও একটা চমৎকার ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি মেনশন করে দিতে পারেন যে আমার যে র্যান্ডম ফাংশনটা আমি ব্যবহার করছি সেখানে আমি যে নাম্বারটা পাইতে চাচ্ছি, র্যান্ডম নাম্বার যেটা পাইতে চাচ্ছি সেটার রেঞ্জ আমি নির্ধারণ করে দেব। ধরেন 1 থেকে 20-এর মধ্যে যেই সংখ্যা সেটার মধ্যে হচ্ছে র্যান্ডম নাম্বার তৈরি করবে। এই রেঞ্জের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন র্যান্ডম নাম্বার তৈরি করবে। হয়তো একবার 1 করলো, একবার 2 করলো, একবার 3 করলো, কিন্তু কখনো 21 করবে না, কখনো 0 করবে না, কারণ আমি রেঞ্জটা ডিফাইন করে দিছি। ওকে, এটা আমি আউটপুটে দেখি, দেখতে পাচ্ছেন 1 করছে, এরপরে 20 করছে, এরপরে 3 করছে, এরপরে 15 করছে, এরপরে 11 করছে, এভাবে। পারফেক্ট। এর পরের পর্বে আমরা স্ট্রিং নিয়ে বেশ কিছু লাইব্রেরি ফাংশন দেখব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।